বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নাগরিক সেবা সম্প্রসারণে বিভিন্ন ধরনের কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে চালু করা হচ্ছে প্রবাসী কার্ড। সরকারের পরিকল্পনা অনুযায়ী চলতি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এই কার্ড চালু হতে পারে। এই কার্ডে প্রবাসীরা ডুয়েল কারেন্সি সুবিধা, অনলাইন শপিংয়ের সুবিধা সহ আরও নানাবিধ সুবিধা পাবেন। রিপোর্ট সুমন মাহমুদের। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করে যাচ্ছেন। সেই কর্মকাণ্ডে এবার যুক্ত হতে যাচ্ছে বিদেশে অবস্থান করা রেমিটেন্স যোদ্ধাদের জন্য প্রবাসী কার্ড। চলতি মাসের মাঝামাঝি সময় এ কার্ড চালু করা হতে পারে। এই কার্ডধারীরা বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুবিধা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে মূল্য ছাড় পাবেন। এছাড়াও বিমানের টিকিট ও হোটেল ভাড়ায় রয়েছে সুবিধা। ইতিমধ্যে আপনি দেখেছেন ফ্যামিলি কার্ড দিয়েছে, কৃষক কার্ড দিয়েছে এবং ইমাম মুয়াজ্জিমদের ভাতা দিয়েছে। তারই ধারাবাহিকতা এটি প্রবাসী কার্ড। সরকার প্রথমে আমার মনে হয় 5,000 কার্ড সরকার এটা বিতরণ করবে এবং এই প্রবাসী কার্ডের মাধ্যমে একজন শ্রমিক সে এয়ারপোর্টের সুযোগ সুবিধা পাবে, সে বিমানের সুযোগ সুবিধা পাবে। আগে এয়ারপোর্টে বিভিন্ন হয়রানি হতো, আপনার পুলিশের হয়রানি, সব জায়গা থেকে সে মনে মুক্তি পাবে এবং সে সম্মানও পাবে। পাশাপাশি বাইরে থেকে যে রেমিটেন্স বাংলাদেশে পাঠাবে সে 3% প্রণোদনা পাবে। বর্তমানে প্রবাসীদের যে রেমিটেন্স প্রণোদনা 2.5% থেকে প্রবাসী কার্ডধারীদের জন্য 3% উন্নীত করা হবে। প্রাথমিকভাবে এবছরের মধ্যে 2 লাখ প্রবাসীকে কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে কয়েকটি দেশের 5,000 প্রবাসীকে এ কার্ডের আওতায় আনা হবে। এছাড়াও এ কার্ডে বিএমইটি, সংশ্লিষ্ট বীমা ও পুনর্বাসন সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। এর আওতায় আর্থিক ক্ষতিপূরণ, সামাজিক সুরক্ষাও থাকবে। বিশ্লেষকরা বলছেন, সরকার ইতিমধ্যে সামাজিক সুরক্ষার জন্য যে সকল সেবা চালু করেছে তা সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে। এই প্রবাসী কার্ডও রেমিটেন্স যোদ্ধাদের দেশে ও বিদেশে গুরুত্ব বাড়াবে। প্রবাসীদের জন্য যে প্রোগ্রামগুলো হাতে নেওয়া হয়েছে সেটাও খুব উৎসাহজনক। বর্তমানে এই সরকার এই বাজেটে আপনার 2.5% প্রণোদনা দেয়া আছে। আপনি যদি ফরেন রেমিটেন্সটা বাংলাদেশে পাঠান তাহলে আপনার যে ডলারটা যখন এনকেশ করবেন সেখানে আরও নগদ 2.5% সেখানে যোগ করে দেওয়া হবে। এটার মাধ্যমে প্রকৃতভাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধভাবে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহটা বাড়বে। তো এই ফরেন রেমিটারদেরকে যদি আমরা বেশি করে প্রমোট করতে পারি তাহলে এটা তারা দেশের জন্য বৈধভাবে অর্থ পাঠিয়ে আমাদের রিজার্ভকে উন্নত করবে এবং আমরা আর্থিকভাবে আরও সচ্ছল হয়ে দাঁড়াবো। অগস্টের মাঝামাঝি সময় আমরা চিন্তা ভাবনা করছি যে প্রবাসী কার্ডটা লঞ্চ করার। এই কার্ডের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটি ডুয়েল কারেন্সি থাকার ফলে তারা দেশের মধ্যে যেমন মোবাইল ফিনান্সিয়াল সিস্টেম ব্যবহার করে তাদের পরিবার পরিজনের কাছে ফান্ড ট্রান্সফার করা বা টাকা পাঠাতে পারবে। আবার সে তার ডেস্টিনেশন দেশে, ওই দেশেও তার কার্ড থেকে সে টাকা পয়সা খরচ করতে পারবে এবং অন্যান্য যে ব্যাংকিং বিভিন্ন সঞ্চয় স্কিম ফ্যাসিলিটিস, এখানে ওই ধরনের সুযোগ সুবিধাটা থাকবে। 5,000 প্রবাসীদেরকে দিচ্ছি যারা সরকারি রিক্রুটিং এজেন্সি বইসেলের মাধ্যমে বিভিন্ন দেশে যাচ্ছে, তাদেরকে দেওয়া হচ্ছে এবং এইটার ট্রায়াল ফেজের এরর ফাইন্ড আউট করার পরে আমরা লার্জ স্কেলে দেব। প্রবাসী কার্ডে যে ধরনের সুবিধা থাকবে সেগুলো পেলে দেশে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশের দূতাবাস ও মিশনের মাধ্যমে পর্যায়ক্রমে প্রবাসীদের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।